শেখ হাসিনার মৃত্যুদণ্ডের পর বাংলাদেশের রাজনীতি এক নতুন মোড়ে। আওয়ামী লীগের ভবিষ্যৎ কোন দিকে যাবে? দলটিকে টিকে থাকবে? আর থাকলেও কার নেতৃত্বে? আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর দেশের রাজনৈতিক অঙ্গনে চলছে তালমাতাল আলোচনা। আইন বিশেষজ্ঞ থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষক সবাই বলছেন একটাই প্রশ্ন, এখন আওয়ামী লীগের ভবিষ্যৎ কোথায়? দলটি কি আগের মতো শক্তিশালী থাকবে নাকি ভেঙে পড়বে দুর্বল নেতৃত্বের কারণে? অনেকে বলছেন শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু ঘটেছে। কেন? কারণ রায়টি এসেছে বাংলাদেশের বিদ্যমান আইন অনুযায়ী। দল যাই বলুক, রাজনৈতিক বাস্তবতায় এটি একটি বড় ধাক্কা। যদিও তিনি ভারতে পলাতক, ফলে মৃত্যুদণ্ড কার্যকরের পথে অনেক বাধা আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, তিনি কি ভবিষ্যতে দেশে ফিরে রাজনীতি করতে পারবেন? শিরীন শারমিন চৌধুরী সাবেক স্পিকার, দলের মধ্যে সিনিয়র, পরিচ্ছন্ন ইমেজ। অনেকে মনে করছেন আপাতকালীন নেতৃত্ব তার হাতেই যেতে পারে। এছাড়া রয়েছেন সাবের হোসেন চৌধুরী, দলটির দায়িত্বশীল এবং কূটনৈতিক মনোভাব সম্পন্ন নেতা। বেশ কিছু মহল তাকে সম্ভাব্য দ্বিতীয় প্রধান বলছেন। এর বাইরে কারো কারো মতে দলকে পুনর্গঠনের ক্ষেত্রে সেলিনা হায়াৎ আইভির নামও উঠে আসছে। তবে এখানে একটি বড় সত্য আছে, দলের ভবিষ্যৎ নেতৃত্ব শতভাগ নির্ভর করছে শেখ হাসিনার সবুজ সংকেতের উপর। তিনি অনুমতি না দিলে কেউই সামনে আসবেন না। বাংলাদেশ এখনও পরিবারতন্ত্র বা ডাইনাস্টি পলিটিক্স থেকে বের হতে পারেনি। 2007 সালের 1/11 সময় সংস্কারপন্থী রাজনীতি গড়ে উঠলেও দুই দলের শীর্ষ নেতাদের রসানলে পড়ে বহু ক্যারিয়ার শেষ হয়ে যায়। ফলে দলগুলোর ভেতরে নতুন নেতৃত্ব তৈরি হয়নি। আওয়ামী লীগের ক্ষেত্রেও একই বাস্তবতা। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ তাদের বিবৃতিতে স্পষ্ট বলেছে, শেখ হাসিনার ফিরে আসার সম্ভাবনা খুবই কম এবং তিনি নেতৃত্বে থাকলে দল হিসেবে আওয়ামী লীগের ময়দানে ফেরা আরও কঠিন হবে। আর রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, যদি আওয়ামী লীগ টিকে থাকতে চায় তাহলে অতীতের ভুল স্বীকার, অপরাধের দায় মেনে নেওয়া এবং ক্লিন ইমেজের নতুন নেতৃত্ব সামনে আনা, এসব ছাড়া কোনো পথ নেই। বিশেষজ্ঞদের মতে সমঝোতার রাজনীতি ছাড়া আওয়ামী লীগের পুনর্গঠন সম্ভব নয়। অন্যথায় দলটি যে দুর্বল অবস্থায় আছে সেখান থেকে বের হওয়া কঠিন হয়ে পড়বে।